السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, ওগো রাসূল, প্রিয় রাসূল, প্রাণের রাসূল, তোমারই জন্যে বিশ্বে মোরা
আলো পেয়েছি পেয়েছি কুল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর ও সুজুদ সেই মহান রব্বে কারিমের দরবারে, যে মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে আজকের এই মহতি দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন, ইমাম মুস্তাকুলাইন, সরদার দু জাহা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই মহল্লায় যদিও ঝড় বৃষ্টি হচ্ছে তথাপি আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের পুরো দেশের সবাই কিন্তু ভালো অবস্থানে নাই, আছে। এই যে আমার জেলা হচ্ছে নোয়াখালী, আমার বিভাগটা পড়েছে চট্টগ্রাম। আমার কিন্তু এই চট্টগ্রামের ভাই বোনেরা কিন্তু ভালো অবস্থানে নাই। আপনারা সকলে জানেন বর্তমানে এই যে টানা বৃষ্টি হচ্ছে, এক টানা বৃষ্টি হওয়ার কারণে এবং সমুদ্রের নিম্নচাপের কারণে আমাদের চট্টগ্রামের প্রায় অনেকগুলো জেলাতেই বন্যা কিন্তু হয়ে গেছে। এমনকি ম্যাক্সিমাম পরিবারের ঘর বাড়ি কিন্তু ডুবে গেছে। এখন এই অবস্থায় আমাদের করণীয় কি, তাদের জন্য আমরা কি করব? এবং এই যে বারবার যে বন্যা হচ্ছে, আরো 2 বছর আগে বন্যা হয়েছিল না 24-এ, এর আগে 22-এ বন্যা হয়েছিল সিলেটে, তাই না? 24-এ হয়েছিল ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে, তার আগে 22-এ হয়েছিল সিলেটে। এই যে ধারাবাহিকভাবে যে বন্যা হচ্ছে, এরপর যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হয়েছিল না কিছুদিন আগে, টানা কয়দিন পর পরে হয়। এগুলো কেন হয়? আল্লাহ বান্দার উপর এগুলো কেন দিচ্ছেন বা কেন দিয়ে থাকেন? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সামগ্রিক এই বিষয়গুলোকে এক শব্দে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর একটা বিপদ। একটা কি বিপদ? এই বিপদ কেন আসে? যদি আমরা কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করতে চাই তাহলে আমরা কোরআনের মধ্যে পেয়ে যাই যে এই বিপদ, শুধু এই বিপদ না, যে কোনো বিপদ মুসিবত এটা বান্দার উপর আল্লাহ কেন দেন, এটা আমরা কোরআনুল কারীম রিসার্চ করলেই পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও আমার বান্দারা, তোমরা এটা ভেবো না যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে সৃষ্টি করে আমি ক্ষান্ত থাকবো, তাই না। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে সৃষ্টি করার পর অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলবো। কি কি পরীক্ষায় ফেলবেন আল্লাহ তাও বলে দিচ্ছেন। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভয় ভীতি ক্ষুধার যাতনা দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাফসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। গরিবানা হালাত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি তোমাদেরকে তোমাদের জান মাল নিয়ে যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী ধৈর্যশীল বান্দা তাদের জন্য রয়েছে সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষুধার যাতনা দিয়ে, ভয় বিপদ বালা মুসিবত দিয়ে, সন্তান জন্ম দিয়ে সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে, সম্পদ দিয়ে সম্পদ নিয়ে যাওয়ার মাধ্যমে, অ্যাক্সিডেন্টের মধ্যে বিপদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একজন লোকের মাধ্যমে আরেকজন লোকের সম্পদের ক্ষয়ক্ষতি করার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, এই সব কিছুই আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার জন্য রয়েছে পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে সংবাদ, সুসংবাদ। এই আয়াত যদি আমরা, এই আয়াতের যে মর্মার্থ, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো এই যে বন্যা, সুনামি কিংবা ভূমিধস, ভূমিকম্প, যাবতীয় যেই বিষয়গুলো, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এসেছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই যে আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের পরিবারে, আমাদের মহল্লায়, আমরা ছোট্ট একটা উদাহরণ যদি খেয়াল করি তাহলেই বুঝতে পারবো, আমাদের মা বোন যারা আছে, নবজাতক সন্তান যদি ভূমিষ্ঠ হয়, নতুন কোনো মেহমান যদি পরিবারে আসে, আল্লাহর পক্ষ থেকেই কিন্তু ওই মেহমান এসেছে, তাই না? আমরা যে এই দুনিয়াতে আসলাম, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি ছিলাম না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আবার আমার যখন নির্দিষ্ট সময় ঘনিয়ে আসবে, আল্লাহ আমাকে দিয়েছেন তার মাল সম্পদ, আমি আবার আমাকে তিনি যখন সময় হবে তিনি আবার নিয়ে চলে যাবে। ঠিক আমাদের সন্তান, ছোট বাচ্চা, ভাই বোন যারা হয়, দেখা গেছে ছোট বয়স ভূমিষ্ঠ হওয়ার পরেই আবার আল্লাহ তাআলা নিয়ে যান। তখন আমাদের মা বোন যারা আছে তারা এটা সহ্য করতে পারে না, বিলাপ করে কান্না করে, বুকের মধ্যে থাপ্পড় দিয়ে কান্না করে, নিজেদের গালের মধ্যে নিজেরা থাপড়িয়ে কান্না করে। আল্লাহ রাসূল কিন্তু এগুলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলেছেন? ওয়ানাসসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। এই আনফুস মানে কি? নাসসিম মিনাল আনফুস মানে কি? নাসসিম মিনাল আনফুস মানে হচ্ছে জানের ক্ষয়ক্ষতি। অর্থাৎ আল্লাহ তাআলা একটা জান দিয়েছেন, মাল দিয়েছেন, আবার এটা আল্লাহর জান, আল্লাহর মাল, আবার আল্লাহ তাআলার যখন সময় হবে তিনি তখন নিয়ে যাবেন। বান্দার কোনো কিছু নাই। বান্দা শুধু বলে যে আমার আমার, আসলে বান্দার কিছু নাই, সব কিছু কার? আল্লাহ। তার যখন সময় হবে, তিনি যখন বান্দার জন্য কল্যাণ মনে করবেন তখন দিবেন, আবার যখন নিয়ে যাওয়ার উপযুক্ত মনে করবেন তখন আবার কি? নিয়ে চলে যাবেন। সুতরাং আল্লাহর মাল আল্লাহ দিবেন, আল্লাহ নিয়ে যাবেন, এতে বান্দার কোনো কিছু করার নাই। বান্দা এর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন, বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে কি? সংবাদ, সুসংবাদ। কিন্তু আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। শুধু সূরা বাকারায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যেও বলে দিয়েছেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বান্দাদেরকে পুণ্য এবং পাপের মাধ্যমে পরীক্ষা করব, ভালো এবং মন্দ দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করব। লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই অবশ্যই আমার বান্দারা আমার দিকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন বিপদ আপদ বালা মুসিবত দিব, আমার বান্দা হয়তোবা আমার বিপদ আপদ বালা মুসিবত দেখে আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমি আল্লাহ আমার বান্দার কাছে এটাই চাই। কিন্তু আফসোসের বিষয় হলো, হাজারো বিপদ বালা মুসিবত দেওয়ার পরও আমাদের টনক নড়ে না। এই যে মহামারী করোনা যে গেল 20 সালে, খুব বেশি দিন হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন 6 মাসের যে করোনা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন আল্লাহ তাআলা বান্দার উপর কতটুকু ক্ষমতা রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, হাসরের মাঠ হবে এমন এক
ভয়াবহ জায়গা, যে জায়গার মধ্যে ছেলে তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই আয়াতগুলো দিয়ে বলে দিয়েছেন। আমার কাছে তো মনে হয়েছে করোনার সময় এই আয়াতগুলো কেমন যেন স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। বউ তার স্বামীকে ধরতে চায় না। করোনার সময় আপনারা দেখেন নাই বিভিন্ন জায়গায় যে মারা গেল, ওই নিউজগুলো পান নাই? ছেলে বাবার লাশ ধরতে চায় না কেন? যদি ধরি কে জানে আমার আবার করোনা হয়ে যায় কিনা। কোনো ব্যক্তি আরেক ব্যক্তির লাশ ধরতে চায় না, বলে যে যদি ধরি তাহলে ছোঁয়াচের মাধ্যমে আমার গায়ে চলে আসবে করোনা। হয়েছে না এরকম? এই যে আয়াতগুলো যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কেমন যেন আমার কাছে মনে হয়েছে যে এই আয়াতগুলো আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণ দেখিয়ে দিয়েছেন এই করোনার সময়। এই যে বড় বড় যে বিপদ আপদ বালা মুসিবত যে আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা কই বান্দারা তো আমাদের এই এত বড় বড় বিপদ বালা মুসিবত আমরা দেখি, আমাদের চোখে আমরা প্রত্যক্ষদর্শী হই, তথাপি আমরা আল্লাহর এই আয়াত এই নিদর্শনাবলী থেকে আমরা শিক্ষা নিই না। আল্লাহ এগুলো কেন দেন? দেন যাতে করে বান্দারা আল্লাহর রাস্তায় ফিরে আসে। আল্লাহ বলছেন কি, লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আমার বান্দাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ আমার বান্দাদের ব্যাপারে বিশ্বাস করি যে আমার বান্দারা আমার দিকে ফিরে আসবে। কিন্তু আমরা আল্লাহর দিকে ফিরে যাই কই? আল্লাহর দিকে রুজু হই কই? 2 দিন হয়তোবা কারো মোটিভেশনাল স্পিচ পেয়ে, কারো বক্তৃতা শুনে, কারো নসিহত শুনে 2 দিন আমাদের তাসরি থাকে, 2 ওয়াক্ত তাসরি থাকে, 5 ওয়াক্ত তাসরি থাকে, 6 ওয়াক্ত পরবর্তী দিন আমরা যেই লাউ সেই কুদু আগের মতো হয়ে যাই। না প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে সবগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। যদি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি তাহলেই বুঝতে পারবো যে আমি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার। আর আল্লাহ বলেছেন কি, যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্যই নির্ধারিত করে রেখেছে। এখন ইসলামে আপনি কিছু মানলেন কিছু মানলেন না, এটা কিন্তু পরিপূর্ণ ইসলাম না। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ মানুষের কাছে স্বীকারোক্তি নিচ্ছেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না, এরকম করো। এমন করলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যা আবশ্যক করেছেন বান্দার উপর, আমাদের উপর, আমাদের জন্য তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা আমাদের জন্য কি ওয়াজিব, ফরজ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ। প্রিয় ভাইয়েরা, এই মহল্লার মধ্যে এত মানুষের অভাব নাই। এখন এইখানে কেউ কেউ বলে যে হুজুর আমি তো স্থানীয় না। আল্লাহ তাআলা কি স্থানীয় অস্থানীয় নামাজ পড়ার ক্ষেত্রে এরকম কোনো ভাগ করছেন? যারা ভাড়াটিয়া তাদের জন্য নামাজ পড়া লাগবে না, যারা স্থানীয় তাদের জন্য পড়া লাগবে, এমন কোন সিস্টেম আছে? এজ এ মুসলিম যে ব্যক্তি মুখে কালিমার স্বীকারোক্তি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার উপরই নামাজকে ফরজ করে দিয়েছেন। এখানে কে ভাড়াটিয়া না, কে ধনী কে গরিব, কে প্রাইম মিনিস্টার কে কুলি মজুর, নামাজের মধ্যে এই কোনো তাফরিক নাই। আপনি মুসলিম, আপনার উপরে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। এত মানুষ দোকানপাটে, এত মানুষ গল্প করে, এত মানুষ চা বিড়ি সব ওইখানের মধ্যে চলে, কিন্তু পাশেই মসজিদের মধ্যে এসে 15 মিনিট সময় দিয়ে নামাজ পড়বে এই সময় তার নাই। এই ব্যক্তিরাই কাল কিয়ামতের ময়দানে খুব বেশি আফসোস করবে আর বলবে যে আল্লাহ আর একটা সুযোগ দেন দুনিয়ার মধ্যে গিয়ে আবার আপনার ইবাদত বন্দেগী করি। তখন কি আর সুযোগ পাওয়া যাবে না। সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। এখন সময় আছে, এখনই আমাদেরকে ফিরতে হবে রবের পথে। যখন সময় থাকবে না তখন অনেক চেষ্টা করলেও আল্লাহ তাআলা সেই সুযোগ আর বান্দাকে দিবে না। ওই সময়ে বান্দা কি বলবে, কি আফসোস করবে, এটাও আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে বিপদ আপদ বালা মুসিবত, এই বন্যা সুনামি, এগুলো আমাদের উপর কি কারণে আসে, তার মধ্যে একটি কারণ আমরা বললাম
যে বান্দা হিসেবে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে দিয়ে থাকেন। দ্বিতীয় আরেকটি কারণ হলো, মুসলিম হিসাবে, আমরা মুমিন হিসাবে, মানুষ হিসাবে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, গাছপালা পশু পাখি সব কিছু সৃষ্টি করেছেন। এই সকল সৃষ্টিকুলের মধ্যে, সকল মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা এই বিপদ আপদ বালা মুসিবত আরো বেশি দিয়ে থাকেন। স্পেশালি মুমিন ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করার জন্য তাদেরকে বালা মুসিবত বিপদ আপদ বেশি দিয়ে থাকেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, মানুষের মধ্যে অধিক বিপদ আপদ বালা মুসিবতে পতিত হয় কারা? রাসূল বললেন, আল আম্বিয়া, অর্থাৎ নবীগণ। নবীগণকে আল্লাহ তাআলা যত বিপদ আপদ বালা মুসিবতে ফেলেছেন, তার পরবর্তী কাউকে এত বালা মুসিবত বিপদ আপদের মধ্যে আল্লাহ তাআলা ফেলেন নাই। তাহলে কেন নবীদেরকে বিপদ আপদে ফেলেছেন? তাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য। তারা তো এমনিই মাসুম, নিষ্পাপ। নবীগণ কি আল আম্বিয়াউ আহইয়াউন, নবীগণ হচ্ছে নিষ্পাপ, নবীগণ জীবিত, তারা তাদের কবরের মধ্যে জীবিত। আল্লাহ তাআলার কাছে তারা তো এমনিই মর্যাদাবান, এমনিই তো সম্মানিত। আরো বেশি বেশি মর্যাদা তাদের বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা যত পরীক্ষায় ফেলেছেন, তার কিঞ্চিত পরিমাণও আমাদেরকে পরীক্ষায় ফেলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশালি আল্লাহ তাআলা দুইটা পরীক্ষার মধ্যে ওনাকে ফেলেছেন। একটা হচ্ছে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিলেন, তার মধ্যেও তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন। প্রিয় পাত্র কি বলেছিল? 3 দিন স্বপ্ন দেখানোর পরে বলেছিল, আমার সন্তানই তো আমার কাছে প্রিয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গলার মধ্যে ছুরি আঘাত করতে গিয়েছিলেন, তখন ছুরি চলছিল না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে দুম্বা এসেছে, দুম্বায় তিনি জবাই করে দিয়েছেন। এই পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছেন। এইভাবে অসংখ্য নবী, অসংখ্য আম্বিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা ফেলেছেন। তার পরবর্তী রাসূলুল্লাহ বলেন যে আম্বিয়া কেরামরা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি। তারপরে কারা? তারপরে হচ্ছে সাহাবীরা। তারপরে কারা? তাবি, তারপর তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালিহিন, তারপরে পীর মাশায়েখ হুজুর যারা আছে তারা, তারপর হচ্ছে সাধারণ মানুষ। এই স্টেপ বাই স্টেপ আল্লাহ রাসূল বলেন ফাল আমসাল ওয়াল আমসাল। রাসূল বলেন যে প্রথমত হচ্ছে নবীরা, তাদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষায় ফেলেছেন, তার পরবর্তীদেরকে আল্লাহ তাআলা তারপর বেশি ফেলেছেন, তার পরবর্তীদেরকে বেশি ফেলেছেন, এভাবেই নিম্ন স্তরে যারা আসছে। এখানে স্টেপ বাই স্টেপ রাসূল যে হাদিস বলেছেন, সর্বশেষ যাদের কথা বলেছেন তারা হলো আমাদের মতো সাধারণ মানুষ। অর্থাৎ আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেন। কেন ফেলেন? তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ চায় তার বান্দা তার দিকে প্রত্যাবর্তন হয় কিনা, তার দিকে রুজু হয় কিনা, তার দিকে ফিরে আসে কিনা, গুনাহ করে তার কাছে ক্ষমা চায় কিনা। আল্লাহ চায় বান্দাকে বাঁচাইতে, কিন্তু আমরা বান্দারা বাঁচতে চাই না। দুনিয়ার হাইসিয়তে বাঁচতে চাই না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বাঁচতে চাইব, তখন আর বাঁচার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ ইবাদত আছে, প্রত্যেকটা ফরজ ইবাদতের সাথে আল্লাহ তাআলা নফল ইবাদত রেখেছেন। কেন রেখেছেন জানেন? শুধুমাত্র ওই ফরজগুলোকে জোড়া তালে দেওয়ার জন্য। ফরজ নামাজগুলো, এগুলোর সাথে সাথে আল্লাহ তাআলা সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা পড়া আবশ্যক, সুন্নতে জায়েদা যেটা অতিরিক্ত, সেটা না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব আছে। এই সুন্নতে জায়েদা এবং নফল নামাজগুলো আল্লাহ তাআলা কেন রেখেছেন? এই যে ফরজ ইবাদতগুলোর ক্ষেত্রে যদি আমাদের কোনো ঘাটতি থাকে, এগুলা আল্লাহ তাআলা পূরণ করে দেওয়ার জন্যই আমাদের জন্য নফল ইবাদত রেখেছেন। ফরজ রোজা, ফরজ ছাড়াও আল্লাহ তাআলা তো অসংখ্য রোজা আমাদের জন্য রেখেছেন। স্পেশালি রোজা যেগুলো রয়েছে, মুহররমের রোজা, আশুরার রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা, আইয়ামে 20, এই রোজাগুলো আল্লাহ তাআলা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন সপ্তাহে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। এগুলো হলো সুন্নাত, এগুলো হলো নফল রোজা। এই রোজাগুলো কেন রাখবো? এই রোজাগুলো রাখলে ওই যে রমজানের যে 30টা রোজা বা 29টা, যেই বছরে যাই হোক, এই ফরজ রোজাগুলো যদি আমার কোনো ঘাটতি থেকে থাকে,
তাহলে আল্লাহ তাআলা ওই নফল ইবাদতগুলোর মাধ্যমে, নফল রোজার মাধ্যমে এই ফরজের কাফফারা করে দিবে। আল্লাহ চায় তার বান্দাকে বাঁচাতে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই এরকম আছে, প্রত্যেকটা ফরজ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা নফল ইবাদত রেখেছেন, যাতে করে বান্দা কোনো কাজেই, কোনো ক্রমেই কাল কিয়ামতের ময়দানে যেন আটকে না যায়। এজন্য আল্লাহ চায় তার বান্দাকে বারবার বাঁচাতে। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুনামি, বন্যা, তারপর প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস, ভূমিকম্প, এগুলো যে আমাদের উপর দেন, এগুলার কারণগুলোই আমরা বলতেছিলাম। এগুলো কেন দেন? তার মধ্যে তৃতীয়তম কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণে, আমাদের অতিরিক্ত গুনাহের কারণে, গুনাহের প্রাদুর্ভাবের কারণে। অতিরঞ্জিত গুনাহ যখন বান্দা দুনিয়ার মধ্যে করে ফেলে, তখন আল্লাহ বান্দার উপর নারাজ হয়ে যান, বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান, হয়ে তার উপর বিপদ বালা মুসিবতে তাকে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, বান্দার উপর যত বিপদ বালা মুসিবত আসে, সব আসে আল্লাহর পক্ষ থেকে, শুধুমাত্র তার কৃত কর্মের জন্যই আসে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা রুমের মধ্যে আল্লাহ বলতেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে স্থলের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত হয়ে থাকে, সবকিছুই হচ্ছে আমার বান্দার হাতের কামাই। বান্দা গুনাহ করতে করতে আমি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, আমি আল্লাহর শরণ থেকে বিমুখ হয়ে যায়। এজন্যই আমি আল্লাহ রাগান্বিত হয়ে, তার উপর ক্রোধান্বিত হয়ে তাকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পতিত করে দেই। বান্দা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে তওবা চায় না, লাগাতার একটানা শুধু গুনাহ করতেই থাকে, তখন আল্লাহ বান্দার উপর আযাব দিয়ে থাকে। এই আযাবগুলোর মধ্যে একটি হলো এই বন্যা, সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প। তাহলে এই ভূমিধস, ভূমিকম্প, বন্যা, এইগুলো আমাদের উপর কেন আসে? এর কারণগুলোই আমরা বলতেছি। প্রথম কারণ আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়ে থাকেন। দ্বিতীয় কারণ আমরা বলেছি আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তৃতীয় কারণ আমরা বলেছি আমাদের কৃত গুনাহের জন্য। আমরা গুনাহ যখন বেশি করে ফেলি, আল্লাহর কাছে ক্ষমা না চাই, তখন আমাদের গুনাহের প্রাদুর্ভাবের জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদের উপর দিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানবো যে সকল গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদগুলো দিয়ে থাকেন, সুনামি, ঘূর্ণিঝড়, টর্নেডো, তারপরে ভূমিধস, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, একটানা বৃষ্টি না থাকা, অতিরিক্ত গরম থাকা, আবার অতিবৃষ্টি, টানা বৃষ্টি হওয়া, এগুলো বান্দার উপর একটা মুসিবত, একটা বিপদ। এগুলো আল্লাহ তাআলা কি কি কারণে দিয়ে থাকেন, কি কি গুনাহের কারণে দিয়ে থাকেন, তার মধ্যে কয়েকটি আমরা আলোচনা করব। প্রথমত, আল্লাহ তাআলা যে গুনাহের কারণে এইগুলো দিয়ে থাকেন, এই বিপদগুলো বান্দার উপর দিয়ে থাকেন, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যখন বান্দা আল্লাহর শরণ থেকে বিমুখতা পোষণ করে, যখন বান্দা আল্লাহর শরণ থেকে দূরে সরে যায়। আল্লাহর শরণগুলো কি? নামাজের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করা যায় সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে বেশি স্মরণ করা যায়। তৃতীয়ত, তাসবিহ, তাহলিল, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহকে বেশি স্মরণ করা যায়। কিন্তু বান্দা হিসেবে আমাকে প্রশ্ন করা দরকার, আপনাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমি কি নামাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সামনে এসে হাজিরা দিচ্ছি? আমি কি প্রতিনিয়ত 1 পৃষ্ঠা না পারি আধা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করছি, আধা পৃষ্ঠা না পারি একটা সূরা তেলাওয়াত করছি? এটা নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। তৃতীয়ত, আমি প্রতিনিয়ত তাসবিহ, ইস্তিগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আদায় করছি কিনা, এটা নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। তাসবিহ, তেলাওয়াত, আল্লাহর জিকির, এগুলোর মর্যাদা ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন
বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের মধ্য থেকে একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 10 নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একসাথে একটি অক্ষর, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অর্থাৎ যে বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 করে 30 নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত তেলাওয়াতের, কিন্তু আমরা তেলাওয়াত করি না। যারা পারি তারা করি না, যারা তো পারি না তারা শিখারও চেষ্টা করি না। তাসবিহ তাহলিলের ফজিলত এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া কানাত মিসলু ফি জাবাদিল বাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের তামাম ফেনা পরিমাণ হয়ে থাকুক না কেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি দৈনন্দিন সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ দিনের বেলা একদিনে 24 ঘন্টার মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একেবারে সহজ, সবাই আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি এই ছোট্ট দোয়া পাঠ করবে, এই ছোট্ট তাসবিহ যে বান্দা পাঠ করবে প্রতিনিয়ত 100 বার মাত্র, ওই বান্দার তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবে, যদিও তার গুনাহ সমুদ্রের তামাম ফেনা পরিমাণ হয়ে থাকুক। সমুদ্রের তামাম ফেনা এটা কি স্বল্প জিনিস না? অনেক। আল্লাহর রাসূল এটা একটা তুলনা দিয়েছেন মাত্র। কোনো বান্দার গুনাহ যদি এত বেশি হয়ে থাকে, আল্লাহ তথাপি তার সব গুনাহ মাফ করে দিবে। কিসের বিনিময়ে? শুধুমাত্র বান্দা যদি প্রতিনিয়ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা পাঠ করে। তাহলে তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল এগুলোর মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করা যায়। আর আল্লাহকে যদি বেশি স্মরণ করা যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে, সুনামি, তারপরে ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়, টর্নেডো, বন্যা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় তার জিকিরে আজকারে মশগুল থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহর স্মরণ থেকে বান্দা যখন বিমুখ হয়ে যায়, আল্লাহর বিধান যখন বান্দা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অসন্তুষ্ট হয়ে এই সব বিপদ আপদ দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখতা পোষণ করে, আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ যে তার উপর আবশ্যক করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি আল্লাহ তাদের উপর যেই কিতাব দিয়েছি এই কিতাব তেলাওয়াত করে না, এই কিতাব অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করে না, আমি আল্লাহর জিকির আজকার এগুলো প্রতিনিয়ত করে না, আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকাকে সংকীর্ণ করে দিব। শুধু জীবিকাকেই সংকীর্ণ করব না, বরং কাল কিয়ামতের ময়দানে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ হিসাবে উঠাবো। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওইসব বান্দাদেরকে দুনিয়ার মধ্যে রিজিকের সংকীর্ণতা দিয়ে দিবেন, জীবিকাকে কেড়ে নিবেন। বান্দা অনেক অনেক টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু বরকত পাবে না। রুজি রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা পাবে না। শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে বিমুখতা পোষণ করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে, এটা তো দুনিয়ার হাইসিয়তে তার শাস্তি। কিয়ামতের শাস্তি কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ হিসেবে উঠাইবে। তখন বান্দা বলবে, ক্বালা লিমা হাশারতানি আমা। বান্দা জিজ্ঞেস করবে, আয় রাব্বুল আলামিন, আমাকে আজকে যে অন্ধ হিসেবে উঠানো হইলো, আমি তো দুনিয়ার মধ্যে ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার মধ্যে আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমার তো চোখ ছিল, আমি দেখতাম, কথা বলতে পারতাম, দেখাশোনা করতে পারতাম, সব কিছু করতে পারতাম,
কিন্তু আজকে আমাকে অন্ধ হিসেবে কেন উঠানো হইল? তখন আল্লাহ তাআলা বলে দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ার মধ্যে তোমার দৃষ্টি ঠিকই ছিল, কিন্তু আমি আল্লাহ তোমাকে যেই বিধানগুলো দিয়েছি ওই বিধানগুলো তুমি ভুলে গিয়েছিলে, ওই বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করো নাই, আদায় করো নাই। এজন্য আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম, তোমাকে আমি আজকে বান্দা, আমার বান্দাদের কাতার থেকে তোমাকে বহিষ্কৃত করে দিলাম। আল্লাহ যদি তার প্রিয় বান্দাদের কাতার থেকে আমাদের নাম কর্তন করে দেন, তাহলে আমাদের বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। আল্লাহ যদি না বাঁচায়, তাহলে দুনিয়ার কেউ আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয়ত, যেই কারণে আল্লাহ তাআলা, যেই গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ আপদ দিয়ে থাকেন, তার মধ্যে আরেকটি হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা, ন্যায় বিচার না করা। আজকাল সমাজে ন্যায় বিচার নাই। যে ব্যক্তি প্রকৃত ন্যায় বিচার পাওয়ার উপযুক্ত, সে ন্যায় বিচার পায় না। আজকাল আমাদের দেশে ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানি, মারামারি এগুলো কম না বেশি? বেশি হচ্ছে না? কিন্তু এগুলার ব্যাপারে প্রকৃত বিচার এটা কিন্তু হয় না। না হওয়ার কারণে দিন দিন এই অন্যায়গুলা বাড়ছে। যদি প্রকৃত পক্ষে এগুলার বিচার হতো, তাহলে কিন্তু দিন দিন এগুলা কমে যেত। এই হত্যা, হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো অনেক কমে যেত যদি সঠিকভাবে শাস্তি হইত। আল্লাহ তাআলা তার বান্দার উপর এই আযাবগুলো দিয়ে থাকেন সঠিক বিচার যখন বান্দা করে না, বিচার কার্য যখন সঠিকভাবে ফয়সালা করে না, সঠিক ব্যক্তি, যে ব্যক্তি বিচার পাওয়ার উপযুক্ত সেই ব্যক্তির পক্ষে যখন বিচার করে না, তার বিপক্ষে যখন রায় দেয়, তখন বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অগ্নিশর্মা, রাগে অগ্নিশর্মা হয়ে তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দাম ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন সম্প্রদায় অন্যায় অহেতুক ভাবে বিচার কার্য পরিচালনা করে, প্রকৃত যারা বিচার পাওয়ার উপযুক্ত তাদের পক্ষে রায় দেয় না, বিপরীত পক্ষে যখন রায় দিয়ে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাশা ফীহিমুদ দাম, তাদের মাঝে রক্তপাত, হানাহানি, মারামারি এগুলো ছড়িয়ে দেন, ব্যাপক হারে ছড়িয়ে দেন। ওয়ালা খাতারা কওমুন বিল আহদি, যখন কোন সম্প্রদায় অঙ্গীকার, ওয়াদা পূর্ণ করে না, অঙ্গীকার ভঙ্গ করে, ইল্লা সাল্লাতু আলাইহিমুল আদু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর, শত্রুকে তাদের উপর কর্তৃত্ব দিয়ে দেন। অর্থাৎ বান্দা যখন ব্যক্তি হিসেবে যখন বিচার কার্যে, মনে করেন আমি বিচার কার্যে বসলাম, এখন আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, যে ব্যক্তির পক্ষে রায় দেওয়া দরকার, যে সঠিক বিচার পাওয়ার উপযুক্ত, তার পক্ষে রায় না দিয়ে আমি বিপরীত পক্ষে রায় দিয়েছি, তাহলে আমি সঠিক বিচার কিন্তু পরিচালনা করলাম না। এই জন্যই এরকম আমাদের দেশে অহরহ হচ্ছে। এজন্য এটা শুধু আমাদের দেশে না, যত জায়গাতে হবে, যে ব্যক্তি করবে, যে মহল্লায় হবে, আল্লাহ তাআলা পুরো সম্প্রদায়ের উপর এর জন্য আযাব দিয়ে দিবে। এগুলো যে আমাদের মধ্যে অতিরিক্ত হচ্ছে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সব সময় কিছুদিন পর পর আমাদের মাঝে ভূমিকম্প, বন্যা, সুনামি, করোনার মতো আযাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন কেন? যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনাবলী দেখে, আল্লাহ তাআলার এইসব বিষয় দেখে যেন শিক্ষা নিয়ে তার দিকে যেন রুজু হই, তার দিকে যেন প্রত্যাবর্তিত হই, ফিরে যাই। এই খুনাখুনি, মারামারি, রাহাজানি এগুলো যেন ছেড়ে দিই। আর যে আরো যে কারণগুলো আছে এগুলা দেওয়ার, আমাদের যে গুনাহগুলোর মধ্যে আল্লাহ তাআলা, যে গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা এই বিপদ আপদ দিয়ে থাকেন, তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে সুদ, ঘুষ সমাজে যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা এই সকল বিপদ দিয়ে থাকে। আজকাল আমাদের সমাজে 10টা ঘর যাচাই বাছাই করলে দেখা যাবে 7টা ঘরেই ইনকাম সুদের উপরে চলে, ঘুষের উপরে চলে। 3টা হয়তোবা পাবেন আপনি সঠিক হালাল পথে সে ইনকাম করছে, বাকি 6টা 7টা ফ্যামিলির মধ্যেই দেখবেন সুদ, ঘুষ এগুলার ব্যাপক প্রচলন আছে। যখন সমাজে এরকম হয়ে যায়, তখন ওই সমাজে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে না, পরিবারের মধ্যে আল্লাহর ভয় থাকে না, ওই সমাজের মধ্যেও আল্লাহর ভয় থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন ব্যক্তি, একটা সমাজে মনে করেন একজন আল্লাহর ওলি আছে, কিন্তু 10 জন ব্যক্তি খারাপ, ওই 10 জন ব্যক্তির কারণে আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলিরাও আযাবের মধ্যে ফেলে দিবে।
বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য ভালো হতে হবে সবাইকে, একজন দুইজন ভালো হলে হবে না। যারা ভালো আছে সমাজের মধ্যে, আমাদের উচিত যারা ভালো কাজ করে না সমাজের মধ্যে, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, আমাদের উচিত তাদেরকে ইসলামের পথে ডাকা। আপনি যদি না পারেন, যারা সমাজের ব্যক্তিবর্গ আছে, বড় মাওলানা যারা আছে, হুজুর যারা আছে, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তাদের শরণাপন্ন করাবেন, তাদের কাছে নিয়ে যাবেন, তারা বুঝাবে। এখন ব্যক্তি হিসেবে আমাদের কাজ হলো অন্যায় কাজ দেখলে বাধা দেয়া, ব্যক্তিকে বলা। মানা না মানা তার বিষয়। মানলে সে দুনিয়াতেও ভালো থাকতে পারবে, কিয়ামতের ময়দানেও ভালো থাকতে পারবে। কিন্তু না মানলে আল্লাহ তাআলা দুনিয়াতে তো শাস্তি দিবেই, আখিরাতেও তাকে শাস্তি দিবে। এখন ব্যক্তি হিসেবে কাল কিয়ামতের ময়দানে, এখন যদি আমি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো বা আমাকে পাকড়াও করবে, এই ইমাম সাহেব তুমি তো বলো নাই। কিন্তু আমি যখন বলে দিব, তখন আমি কিন্তু এই আল্লাহ তাআলার মুআখাযা থেকে, আল্লাহ তাআলার জিজ্ঞাসা থেকে আমি পার পেয়ে যাব। এজন্য শুধু আমার দায়িত্ব না, ব্যক্তি হিসেবে সবার দায়িত্ব, সবাইকে একজন আরেকজনকে অন্যায় কাজ দেখলে অন্যায় কাজ থেকে প্রতিহত করে ভালো কাজের দিকে ডাকা, আহ্বান করা, এটা ব্যক্তি হিসেবে সবার জন্যই আবশ্যক। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বান্দার উপর আবশ্যক। আল্লাহ তাআলা এটা আবশ্যক করে দিয়েছে। বান্দা দেখেও যখন না দেখার ভান করবে, এটার জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাকে পাকড়াও করা হবে। এই বিপদ আপদ বালা মুসিবত যখন আসবে, তখন আমাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। এই অতিরিক্ত যখন বৃষ্টি হবে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ বৃষ্টি, ওই বৃষ্টি আমাদেরকে দিন যেটা আমাদের জন্য রহমত, যেটা আমাদের জন্য কল্যাণকর, এমন বৃষ্টি আমাদের দিন। যেটা আমাদের জন্য অকল্যাণকর, এমন বৃষ্টি দিয়েন না। এটাই আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন। তারপর যেই কাজ আমাদের এই বিপদের সময় করণীয়গুলোর মধ্যে, তার পরবর্তী যেই কাজ, সেটা হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ কেন ধৈর্য ধারণ করব? ওই যে আমরা প্রথমেই বলেছি, এগুলো বিপদ আপদ কেন আসে? মুমিন হিসাবে, ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই বিপদ আপদ দিয়ে থাকে। এখন এই বিপদ আপদে মুমিনের করণীয় কি? সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই তো বলে দিয়েছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই সব বিপদ আপদ পেয়ে যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্য রয়েছে সংবাদ, সুসংবাদ। হুজুর আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্য এটার প্রতিদান, এটার বিনিময় হচ্ছে জান্নাত। এজন্য এই বিপদ আপদ যখন আসবে, হতাশা না হয়ে, চিন্তাগ্রস্ত না হয়ে আমাদের উচিত হবে প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করা, সবর করা। তার পরবর্তী যে কাজ, সেটা হলো দুর্যোগ বা বন্যা কবলিত যে এলাকাগুলো, অঞ্চলগুলো থাকে, ওই অঞ্চলে যারা বন্যা দুর্গত হয়ে যায়, যাদের বসত বাড়ি চলে যায়, নষ্ট হয়ে যায়, বন্যার কারণে বসত বাড়ি দেখা গেছে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়, জমি জামা দেখা গেছে মাটি অনেকগুলো ধসে যায়, তখন তাদেরকে যথাযথভাবে আমাদের উচিত হবে এগিয়ে যাওয়া, তাদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এটা মুসলিম হিসাবে, মুমিন হিসেবে আমার দায়িত্ব। মুমিন হিসেবে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কাঁদবে, কান্না করবে, এটা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। প্রত্যেক মুমিন একটা দেহের ন্যায়। মুমিনের হাতে যখন সে ব্যথা পায়, তখন সে পুরো শরীর যেরকম ভাবে অনুভব করে এই ব্যথা, ঠিক একজন মুমিনের তার অপর প্রিয় ভাই যখন কোনো কারণে সে আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার উচিত হওয়া তার বিপদে এগিয়ে যাওয়া। এজন্য আমাদের উচিত হবে, আমাদের দেশে এখন স্পেসিফিক আমাদের চট্টগ্রামের ভাই বোনেরা বন্যায় খুব মারাত্মক অবস্থায় আছে। অনেকের বসত বাড়ি নষ্ট হয়ে গেছে, অনেকের ভিটা বাড়ি নষ্ট হয়ে গেছে, ইনকাম সোর্স হারিয়ে ফেলছে, অফিস আদালত সব কিছুই তো চলে না, ইনকাম করবে কিভাবে? খাবার নাই অনেক দিন অনেকের বাসায়। এজন্য আমাদের উচিত হবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারি তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহায্য করা। এটা সাহায্য করলে বিনিময় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাসূল বলেন যে যে বান্দা তার অপর মুসলিম ভাইয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা ততক্ষণ তার উপর আল্লাহর সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ।
যে বান্দা আমি আমার অপর মুসলিম ভাইয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমি তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিব, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমার উপর সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আরেক হাদিস রাসূল বলেন, মান নাফাসা আন কুরবাতিন মিন কুরাবুদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা। যে বান্দা দুনিয়ার মধ্যে এক বান্দা আরেক বান্দার বিপদ কষ্ট যখন দূরীভূত করে দিবে, আল্লাহ তাআলা ওই বান্দার কিয়ামতের দিন কষ্ট লাঘব করে দিবে, দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হবে বন্যা কবলিত এলাকায় যারা বিপদগ্রস্ত হয়েছে তাদের যথাযথভাবে আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে তাদের সহযোগিতায় এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। যা আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এবং পরবর্তীতে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার, বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমাদের মসজিদের চলমান সিলিং এর কাজ এবং সিলিং সম্পূর্ণ হলে আমাদের এসির কাজ শুরু হবে। মসজিদের চলমান কাজের জন্য যারা যারা সাহায্য করতে ইচ্ছুক সাহায্য করেন, যে যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী 500, 200, 100, 1000 আপনি যতটুকু পারেন আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য সহযোগিতা করেন। 1000 টাকা মুসলিমের জন্য দিয়েছে, এটা মোকাল হিসেবে খুব হয় দোয়া চেয়েছে, মারা গেছে। অস্করিনী ভাই 1000 টাকা মসজিদের জন্য দান করেছে, সবাই বলি মারহাবা। ওনার আম্মা মারা গিয়েছেন, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর মাসুদ ভাই তার মার জন্য সিলিং 1000 টাকা দান করেছে, মা মারা গেছে, মার জন্য দোয়া। মাসুদ ভাই 500 টাকা দান করেছে সিলিং এর জন্য, 1000 টাকা দান করেছে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ভাইয়ের দানকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা ভাইয়ের রুজি রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভরপুর বরকত দান করুক। সবাই বলে আমিন। আরেকটি এলান আছে, সেটা হলো আমাদের ডেমরা থানায় ডেমরা ইমাম ঐক্য পরিষদ, এটা পুরো ডেমরার মধ্যে যতগুলো মসজিদ আছে এই মসজিদের ইমামদের নিয়ে গঠিত একটা পরিষদ, একটা সংগঠন বলা যেতে পারে। ওনাদের কাজ হলো কোনো জায়গায় কোনো ইমাম সাহেবদের, কোনো হুজুরদের কোনো সমস্যা হলে তারা সেটা সমাধান করার চেষ্টা করে। শুধু এটা না, বরং মানবিক কাজ যেগুলো আছে এগুলোও তারা করে থাকে। গতকালকে আমাকে আপনাদের এই যে বড় মসজিদ শাহী মসজিদের ইমাম সাহেব হুজুর কল দিয়েছিলেন। উনি বলেছেন যে আমাদের যে এই যে ডেমরা ইমাম ঐক্য পরিষদ, এখান থেকে অনেক আলেম যাবেন আমাদের বন্যা দুর্গত এলাকা অর্থাৎ চট্টগ্রামের যে ভাইয়েরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতার জন্য তারা যাবেন। এখন আপনাদের কাছে সাহায্যের জন্য বলা হয়েছে, ইমাম ঐক্য পরিষদ কর্তৃক আপনাদের কাছে সাহায্যের জন্য বলা হয়েছে। এখন যে যা পারেন, এখান থেকে আমাদের টিম যাবে, যে যা পারেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। এটা ইনশাআল্লাহ এখানে ইমামদের মাধ্যমেই ওইখানে ব্যক্তিদের কাছে গিয়ে পৌঁছবে। সুতরাং কোনো ডাউট ফিল করার কারণ নাই, কোনো হতাশাগ্রস্ত হওয়ার কারণ নাই যে আমি যে টাকা দিলাম এটা কি নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছবে কিনা, এটা কোনো সন্দেহ করার কারণ নাই। আপনাদের বড় ইমাম সাহেব, বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের তো আপনারা চিনেন, হুজুর আমাকে গতকালকে বলেছিল, সেই সুবাদে আপনাদের কাছে এটা দাওয়াত দেয়া। একটু পরেই উঠবে, আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আজকের পুরো আলোচনাই কিন্তু বন্যার্তদের নিয়েই করা হয়েছে। এই বন্যা, সুনামি, ভূমিধস, ভূমিকম্প কেন হয় আমাদের উপর এবং করণীয় কি, এর থেকে উত্তরণের উপায় কি, এগুলো নিয়েই আমরা আলোচনা করেছি। সুতরাং এই যে আহ্বানটা আপনাদের কাছে জানিয়েছি এটা পরিপূর্ণভাবে সাড়া দেওয়ার চেষ্টা করবেন। আউয়াল নবী 500 তার বাপ মার জন্য দোয়া করেছে। আউয়াল নবী ভাই 500 টাকা দান করেছে মসজিদের জন্য, সবাই বলে মারহাবা। ভাই তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা, বাবা মা জীবিত আছে? না, বাবা মা মারা গেছে। ভাইয়ের আব্বা আম্মা মারা গিয়েছে, সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন ভাইয়ের বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত যা আছে সবগুলো কবরের মধ্যে বক্ষণ করিয়ে দেয়। সবাই বলে আমিন। যে যা পারেন দেন, 500 টাকা যা পারেন।
Tadi yang